মর্নিং, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে সকালে স্নান করার সময় বেশি একটা জামা কাপড় ছিল না, ওই দুটো নাইটি আর তোজোর দুটো হয়তো জামা ছিল। আর আমি হাতেই কেচে নিয়েছি, কারণ এই দুটো জামা কাপড়ের জন্য এত বড় একটা মেশিন চালাবো আবার এতটা সময় ধরে, সেটা আমি একদমই পছন্দ করি না। তার জন্য হাতে কেচে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের তো সেই একই কথা, তাহলে মেশিনটা কিনছো কেন? তো ও আবার কি করলো জানো তো, ও বললো তাহলে জামা কাপড় যখন ধুয়েই দিয়েছো, ঠিক আছে এটা চলো একটু ড্রাই করে দিই, তাহলে তোমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর তোমার কাজগুলোও অনেকটা এগিয়ে যাবে। জামা কাপড় শুকিয়ে গেলে ভাঁজ করতে পারবো তাড়াতাড়ি, ঘর দোরও পরিষ্কার থাকবে, এটাই হচ্ছে কাজ এগিয়ে যাওয়ার কারণ। তো আমি বললাম গিয়ে ঠিক আছে। আর সকাল থেকে না আকাশটা প্রচণ্ড মেঘলাই ছিল, তো ভাবলাম যখন বললো ড্রাই করে দেবে তাহলে ঠিকই আছে, ড্রাইটা করে দিক, তাহলে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। যদি বৃষ্টি আসে তাহলে আর সমস্যা হবে না। আর ওদিকে জামা কাপড়গুলো মেলে এখন কিন্তু সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এসে আগে ঠাকুর পুজোটা সেরে নেব, আর তারপরে একে একে সংসারের যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলোও করে নেব। আমাকে ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে টুম্পা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ওয়াশিং মেশিনটা, সাথে ড্রেসগুলো, তোমার রান্নাগুলো সব সময়ের মতন সুন্দর হয়েছে, অনেক ভালোবাসা। তোমাকেও অনেক ভালোবাসা টুম্পা, আমার ভিডিওটাকে এত যত্ন সহকারে দেখা আর সমস্ত দিক দেখা। আর এইভাবেই চাইবো তুমি আমার সবসময় চলার পথে সঙ্গে থাকবে। আর এদিকে দেখো গাছের ফুল দিয়ে প্রতিদিনের মতন ঠাকুর পুজোটা সেরে নিয়েছি। আর ওইদিকে না হাজবেন্ড চাটাও করে নিয়েছিল, সাথে আবার বিছানাটাকেও গুছিয়ে রেখেছিল। ও আবার একটু বেরোনোর কথা ছিল, একটা কাজেই যাওয়ার কথা ছিল সকালবেলা। তো আমি বললাম যে চা খেয়ে তুমি তোমার মতন বেরিয়ে যাও, আমরা পরে চাটা করে খাবো। তো কালকে যেহেতু একাদশী ছিল, তাই বলছে সবাই মিলে একসাথেই চাটা খাবো, একটু দেরি হোক অসুবিধে নেই, একসাথে চা খেয়ে তুমি তোমার কাজে লেগে পড়বে আর আমি আমার কাজে বেরিয়ে যাব। তো সে কিন্তু যথারীতি চাটা খেয়ে কাজে বেরিয়ে গেছে, আর আমি এদিকে একে একে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানাটা তো তুলেই দিয়েছিল, তাই বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তার আগে ঘরের জানলাটাকে খুলে দিয়ে পর্দাটাকেও সরিয়ে নিয়েছি। আর যখন এই কাজটা করেই রেখেছে, তাই ভাবলাম যখন বিছানা তোলার কাজটা নেই, অন্যান্য কাজ তো করাই যাবে, কারণ সে বাড়ি ফিরতে ফিরতে আমার হাতে অনেকটাই সময়। টিফিনটা তো করতেই হবে, কারণ কালকে একাদশী, আর একাদশী মানেই তো আমাদের সম্পূর্ণ উপোস, মোটামুটি ফল সাবু খেয়েই আমরা থাকি, আর কিছুই খাই না। সে কারণে আমরা কিন্তু একাদশীর পরের দিন একটু ভারী টিফিন করারই চেষ্টা করি। ভারী টিফিন বলতে আজকে যেমন রুটি করব, কিন্তু সেটা করার আগে ভাবলাম কি আগে একটু ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। কি বলতো, সংসারের কাজগুলো যখন আমারই, আর আমার যখন একারই সংসার, তাই আমি চেষ্টা করি আমার সময় মতন সময় বুঝে কাজগুলোকে একে একে ভাগ করে করে নেওয়ার। আর সেটা হোক রান্নার পরে, অথবা কখনো দেখা যায় সেটা রান্নার আগেও করে নিই। যেমন আজকের দিনটা রান্নার আগেই, যেহেতু আমার হাতে অনেকটা সময় ছিল, ইতিমধ্যে আবার তোজোও পড়তে চলে যাবে, তার ঘরটা আমার ফাঁকা, আর সকাল থেকে কাজগুলো কিন্তু আমি নিশ্চিন্ত মনে করে নিতেই পারবো। তবে এই এখনো পর্যন্ত সেই কথাটা মাথায় আসেনি, আমি যথারীতি ওই ঘরটা গুছিয়ে এই ঘরটা গুছাতে চলে এসেছি। আর কোথাও গিয়ে ভাবলাম কি না, আজকে আগেই ডাস্টিংটা করে নিই, হাতে সময়টা রয়েছে, নষ্টটা কেনই বা করব, টিফিন কিন্তু তার মধ্যেই হয়ে যাবে, তার আগে আমি একটু ডাস্টিংয়ের কাজগুলো করে নেব। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, নতুন জিনিসটা খুব ভালো হয়েছে, মিষ্টি খাওয়াতে হবে, ভালো থেকো, ভালোবাসা নিও। নিশ্চয়ই মিষ্টি খাওয়াবো, তুমি কখন কিভাবে খাবে বলো, আমি নিশ্চয়ই খাওয়াবো। আর তুমিও খুব ভালো থেকো দিদি, সবসময় আমার ভিডিওর পাশে থেকো। আর দেখো, কথা বলতে বলতে ওই ঘরটা পরিষ্কার করে এখন কিন্তু সোজা চলে এসেছি আমার ঘরটা। আর আমার ঘরে যে কটা ফার্নিচার আছে সেগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাতে চেষ্টাই করি। আর তোমরা তো জানোই ওয়ার্ড্রপের ওপরটা আমার দুদিন বাদে বাদেই এরকম ছোট ছোট একটু নোংরা হয়ে যায়, যার জন্য ওই কাজটা না আমার একদিন ছাড়া ছাড়া হলেও কিন্তু করে নিতে হয়। তো আজকে আগে টিভিটাকে পরিষ্কার করে নেব, তারপরে ওয়ার্ড্রপের ওপরটা পরিষ্কার করে, তারপরে একে একে ঘরে যেই সব ফার্নিচারগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে নেব। ঘর বাড়ি পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের হাতে 1 ঘন্টা সময়ই যথেষ্ট, যদিও বা আমার 1 ঘন্টা সময় লাগেনি, কারণ আমি ঘর বাড়িকে অতটাও নোংরা হতে দিই না যে আমাকে ডিপ ক্লিনিং করতে হতে হবে, অথবা আমাকে অনেকটা সময় ধরে ঘরবাড়ি পরিষ্কার করতে হবে। যেহেতু সব সময় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নই রাখি, তার জন্যই কিন্তু আমার 15 থেকে 30 মিনিটই যথেষ্ট একটা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে। আর আমি সেরকমভাবেই প্রতিদিন ঘরবাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টাই করি।
আমাকে সুচন্দ্রাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে তোমার কিচেনটা এখন খুব ভালো লাগে, খুব সুন্দর সাজিয়েছো। হ্যাঁ গো, একদমই ঠিক বলেছো। আমাদের মতন ফ্যামিলিতে কোনো কিছু একটা নতুন জিনিস হলে খুবই হ্যাপি লাগে, আরও কাজের এনার্জিও বেড়ে যায়। একদমই ঠিক কথা। কি বলতো, অনেক তো স্বপ্ন আমাদের সবারই থাকে, কিন্তু মধ্যবিত্ত বাড়িতে সেই সব স্বপ্ন পূরণ করাটা কিন্তু আমাদের কাছে একটু ধৈর্য লাগে বটে। আর কিন্তু সেই স্বপ্নটা পূরণ হওয়ার পরে অনেকটাই আনন্দ থাকে। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে সেটা ভালো বোঝে। আর সত্যি কথা বলতে কাজের এনার্জি কিন্তু আমি সব সময় পাই, সেটা যেরকমই পরিস্থিতি হোক না কেন আর যেরকমই শরীরের সমস্যা থাকুক না কেন, কাজ আমি সব সময় করতে ভালোবাসি। আর এই এনার্জি নিয়ে সংসারের কাজগুলো করি, সেটা নতুন জিনিস আসার আগে হোক বা পরেই হোক। কারণ কি বলতো, আমি সব সময় মনে করি কি, ভগবান আমাকে যতটুকু দিয়েছে এতটুকুও তো অনেক মানুষের কাছে থাকে না। তাই আমাকে যেটা দিয়েছে সেটা নিয়েই আমি যেন খুশি থাকি, হ্যাপি থাকি, আর সেটাকে যেন যত্নে রাখতে পারি, সেটাই সবসময় চেয়ে বেড়াই। আর রইল বাকি স্বপ্ন পূরণ, সেটা তো আস্তে আস্তে হচ্ছেই। আস্তে আস্তে হয়তো আরও স্বপ্ন পূরণ হবে তোমাদের ভালোবাসা থাকলে আর ভগবানের আশীর্বাদ থাকলে। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি ওয়ার্ড্রপটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। ওইদিকে ওপরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এদিকে ওয়ার্ড্রপের নিচটাকেও ভালো করে মুছে নিলাম। জানো তো, একটু চিন্তা করছি যে ওয়ার্ড্রপের ওপরে কি কোনো রকমের কভার লাগালে ভালো রাখবে। তোমরা কিন্তু আমাকে একটু সাজেশন দিও। অনেক ধরনের কভার হয় না, ওই সরু সরু যে ডাইনিং টেবিলে যে সরু কভারগুলো পাঠে, তো সেরকম কভার কি আমার ওয়ার্ড্রপটায় পাতলে ভালো লাগবে, নাকি ওটা এমনিই ভালো লাগছে? আমাকে একটা কমেন্ট করে তোমরা জানিও যদি আজকের ভিডিওটা দেখে থাকো। আর এদিকে কিন্তু চলে এসেছি ড্রেসিং টেবিলটাকেও পরিষ্কার করে নিতে। আর জানো তো, খুব ইচ্ছা আছে এই ড্রেসিং টেবিলটাকেও খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেওয়ার ইচ্ছে আছে। এটা আমি নিজের খরচায় করব। দেখবে, নিজের ইনকামে সংসারের জন্য যদি আমরা কিছু করতে পারি, বা নিজেরই যদি কোনো একটা স্বপ্ন পূরণ করতে পারি, সেটার আনন্দ বোধহয় কাউকে বলে বোঝানো যাবে না। তাই আমারও ইচ্ছে আছে ইউটিউবের পেমেন্টটা পাওয়ার পরে আমি এই ড্রেসিং টেবিলটাকে চেঞ্জ করে একটা নতুন ড্রেসিং টেবিল কিনবো। আমরা কিন্তু পেমেন্ট পাওয়ার আগেই অনেক কিছু চিন্তা ভাবনা করে রাখি যে ওটা কিসে খরচ করব, ওটা কি করব। তো মনে হয় কি, দেখো টাকা পয়সা আসবে যাবে, কিন্তু স্বপ্নগুলো যদি ধীরে ধীরে পূরণ করতে পারি, সেটার আনন্দটা অনেকটাই বেশি থেকে যাবে। আর তার থেকেও বড় কথা, যখন নিজের ইনকামে কোনো একটা ঘরের জিনিস করব, সেটা যখনই আমার চোখের সামনে আসবে তখনই কিন্তু নিজের ওপর একটা গর্ববোধ লাগবে। আর তাই জন্য এরকমই একটা করার চিন্তা ভাবনা রেখেছি। দেখা যাক কতটা কি করা যায়। সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি, আর এটাও করব। তো যাই হোক, ঘরের সমস্ত কাজ বাজগুলো কমপ্লিট করে এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আসলে সত্যি কথা বলতে, কাজ বাজগুলোর করার প্রতি যদি একটা তোমার এনার্জি থাকে, আর যদি মনটা ভালো থাকে, সত্যি বলতে সংসারের কাজগুলো করতে কোনো রকমেরই কষ্ট হয় না। আর সব থেকে বড় কথা, সংসারটাকে যদি তুমি ভালোবাসতে পারো। তাই জন্য কিন্তু ঘরের সমস্ত কাজ মোটামুটি ওই 45 মিনিট কি 1 ঘন্টার মধ্যে সমস্ত ডাস্টিং ক্লিনিং করে এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে একটু মুসুর ডাল ভিজিয়ে দিলাম, আর ওদিকে আটাটাকেও মেখে নিলাম। ওই যে তোমাদের প্রথমে বললাম না, আজকে একটু সকালবেলায় ব্রেকফাস্টে রুটি করব, আর তার সাথে মুসুর ডাল দিয়ে একটু তড়কা বানাবো। রেসিপিটা পুরোটাই শেয়ার করব। আগে এদিকে ভাতটা তো বসিয়ে নিই। আজকে সকালবেলা প্রায় হাতে গুনে আমি কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা সময় পেয়েছিলাম। তার মধ্যে আমি অনেকটাই কাজ করেছি, যেখানে আমি ঘরদোর ক্লিনিং করেছি, ডাস্টিং করেছি, সাথে করে কিন্তু আমি আমার ভয়েস ওভারের কাজটাও কমপ্লিট করে রেখেছিলাম। আর তারপরেই চলে এসেছি কিন্তু রান্নার কাজে। ওই জন্যই ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে ভয়েস ওভারটা দিচ্ছিলাম, তাতে আমার ভাতটাও হয়ে গেল আর ভয়েস ওভারের কাজটাও হয়ে গেল। কারণ কি বলতো, রান্নাবান্না সেরে আমার কাজগুলোর পরে এই ভয়েস ওভারের কাজটা থাকে, তো এটা আমি যদি আগে করে নিতে পারি আমি অনেকটাই নিশ্চিন্ত থাকি। তো ভয়েস ওভারের কাজ মিটিয়ে সোজা চলে এসেছি আবারও করে রান্না করে। এসে আগে পেঁয়াজটাকে কিন্তু একটা হ্যান্ড ব্লেন্ডারে আগে একটু কুচি কুচি করে নিয়েছি। এক্ষেত্রে পেঁয়াজের পেস্ট একদমই ভালো লাগে না, যে কোনো তরকার ক্ষেত্রেই পেঁয়াজ কিন্তু এরকম কুচি হলেই বেশি ভালো লাগে। তাই একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে টমেটো কুচি করে নেব, আর একটু লঙ্কা কুচি। এর মধ্যে আদা রসুনের কুচি দেবো না, আদা রসুনটা একটু পেস্ট করেই দেবো আজকে। আমাদের ঘরে যখন কলাইয়ের ডাল থাকে না, তখন কিন্তু এরকম মুসুর ডাল দিয়েই তরকাটা বানাই। একদিন বানিয়েছিলাম, তারপর থেকে তো সবার মুখে এতটাই ভালো লেগেছে এই মুসুর ডালের তরকা। মাঝে মধ্যেই রাত্রিবেলা আমি করি রুটি দিয়ে খাওয়ার জন্য, আর এইটা খেতে না আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। তো সেটাই আজকে টিফিনে বানিয়ে নিয়েছি। আমাকে মম্পা কয়েল কমেন্ট করেছে, জানি না তোমার নামটা আমি সঠিক বললাম কিনা, কারণ তোমার প্রোফাইলে এই নামটাই এসেছে। তুমি লিখেছো, দিদিভাই আমি তোমার ভিডিও
প্রতিদিন দেখি, কিন্তু কমেন্ট করা হয়ে ওঠে না। আজ করলাম। কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি গো। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তুমি লিখেছো বাড়ির সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছে। ভালো লাগে তোমার ভিডিও দেখতে। আমার সাথে আমার ছেলেও তোমার ভিডিও দেখে, ভালোবাসা নিও। তোমার ছেলেকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আজকের ভিডিওটা দেখে থাকলে তার নামটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে দেখো, কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে নিয়েছিলাম আর তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর তার সাথেই কিন্তু আমি টমেটো, কাঁচা লঙ্কা সমস্তটাকে একসাথে ভেজে নিয়ে একটু আলু কুচিয়ে দিয়েছিলাম, কারণ মানে ডালটা অনেকটাই কম পরিমাণে ছিল, তাই জন্য একটু আলু মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আদা রসুন দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিয়ে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাই একেবারে দিয়ে এবারে কিন্তু ভাজা ভাজা করে নেব। এখানে মশলা হিসেবে দিচ্ছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর যদি পারো একটু কিন্তু ওই চানা মশলা যেটা হয় সেটা দিতে পারো, অথবা সানরাইসের যেই তড়কা মশলাটা হয় সেটাও দিতে পারো। খেতে কিন্তু একদম তড়কার মতনই টেস্ট আসে। আর আমি আজকে চানা মশলা দিয়েই করেছিলাম। আর তারপরে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু নামানোর আগে এখানে 2টো ডিম কিন্তু আমি ঝুড়ি মতন করে নিয়েছি, সেটা মিলিয়ে দেবো। এইরকমভাবে তড়কা কোনোদিনও করে দেখো, মুসুর ডালের দারুণ হয় খেতে। আর সত্যি কথা বলতে মুসুর ডালের মধ্যে কিন্তু অনেক পরিমাণে প্রোটিন থাকে, আর এটা কিন্তু আমাদের পক্ষে খাওয়াটা খুবই ভালো। আমাকে ওয়েন্দ্রিলা কমেন্ট করেছিল, সে লিখেছে খুব কাজের জিনিস এনেছো, এখন খুব সুবিধে হবে তোমার। ওয়াশিং মেশিনটা দেখতে সুন্দর হয়েছে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো, কাজের জিনিসই ঘরে আনার চেষ্টা করি, যাতে আমার কাজ একটু হলেও মানে একটু হলেও যেন সাশ্রয় হয়। আর সত্যি কথা বলতে ওয়াশিং মেশিন কেনার কোনো রকমেরই মানসিকতা আমার ছিল না, কারণ আমি হাতে কাচতেই বেশি কমফোর্টেবল। এই যে মেশিনটা কিনেছি প্রায় তো 2-3 দিন হতে যায়, সত্যি কথা বলতে এখনও একদিনও কেসে দেখিনি। আর আমার হাজব্যান্ড তো প্রতিদিন বকাঝকা করছে, তাহলে মেশিনটা কেন কিনে দিলাম। আচ্ছা তোমরা বলো তো, এই 2-3টে জামা কাপড়ের জন্য কখনো কি মেশিনটা চালানো সম্ভব? আর তোমরা তো জানো ওয়াশিং মেশিনের একটা প্রোগ্রাম শুরু হলে মোটামুটি 1 ঘন্টার ওপরে তো টাইম লেগেই যায়। 1 ঘন্টা তো আমার কারেন্টের খরচাটা উঠবে। তাই জন্য ওকে বলেছি তুমি ওয়াশিং মেশিনটা এনেছো, খুব ভালো কথা। আমার বর্ষাকাল আসছে, জামা কাপড় ড্রাই করতে কাজে লাগবে। আর যেদিন অনেক বেশি জামা কাপড় হবে, যখন আমি 1 গামলা করে জামা কাপড় কাচতাম, সেরকম যেদিন হবে সেদিনই ওয়াশিং মেশিনে কাচবো। তার আগে এই 2-1টা জামা কাপড় আমি হাতেই কেচে নিতে পারবো, আমার কোনো অসুবিধেই হবে না। আসলে কি বলতো, আমি জিনিস তো কিনতে ভালোবাসি, আর সেটা যদি সংসারের জিনিস হয় সেটা তো আরও বেশি ভালো লাগা থাকে। তবে সেটা কিনবো বলেই কি সংসারের আরও দিকে খরচা বাড়িয়ে দেবো সেটা তো নয়। যেমন কিনেছি সেরকম কারেন্ট খরচাটাও আমাকে সাশ্রয় করতে হবে। সেই কারণে একটু বুঝে শুনে মেশিনটা কিনেছি বলেই যে সবসময় চালাতে হবে তাই নয়, একটু বুঝে শুনে চালালেই কিন্তু হয়ে যাবে। আমাকে পায়েল করার কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ওয়াশিং মেশিনটা, খুব ভালো লাগলো তোমার স্বপ্ন পূরণ হতে দেখে। এই বর্ষার সময় খুব সুবিধে হবে। আমারও ওয়াশিং মেশিনটা জানুয়ারি মাসে নেওয়া। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার সব স্বপ্ন পূরণ হোক। অনেক ভালোবাসা নিও। তোমরা আমাকে আশীর্বাদ করো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, যাতে ধীরে ধীরে আমার চোখে যেই স্বপ্নগুলো আছে যাতে আস্তে আস্তে বাস্তবায়িত করতে পারি। দেখো, সংসারে থাকতে গেলে সংসারের প্রতিটা মানুষেরই কিন্তু কম বেশি শখ আহ্লাদ থাকে, তো আমাদের মতন মেয়েদের সবারই সেটা রয়েছে। আর সেটা যদি ধীরে ধীরে একটু আধটু বাস্তবতায় পরিণত করতে পারি, সেটা কিন্তু খুবই আনন্দের কথা, আনন্দও লাগে। আর এই দেখো, কথা বলতে বলতে হাজব্যান্ড কিন্তু ফিরে এসেছে। তার আসার আগে আমার টিফিন একদম রেডি হয়ে গেছিলো। আর বাজার থেকে আসার পথেই সে কিন্তু এনেছিল আজকে পুঁই শাক, কারণ কালকে রাত্রিবেলায় বলছিলাম যে অনেক দিন কিন্তু পুঁই শাক খাওয়া হয় না, একটু পুঁই শাক এনো মাছের মাথা দিয়ে করব। আসলে তোমরা তো জানোই গরমের মধ্যে আমার হাজব্যান্ড খুব একটা বেশি আমাকে রান্না করতেই দেয় না, তো বলেছি বলেই আজকে পুঁই শাক এনেছে, না হলে আনতো না। তার জন্য কিন্তু আজকে মাছের মাথা এনেছিল, আর তার সাথে চিকেন। পুঁই শাক তো শুধু করলে হবে না, বাচ্চারা কি দিয়ে খাবে, তার জন্য চিকেন আনা হয়েছিল। কিছুটা চিকেন তুলে রাখবো আর কিছুটা চিকেন রান্না করব, কারণ আমি না চিকেন আনলে কখনোই সমস্ত চিকেন একেবারে রান্না করি না, আগে সলিড পিসগুলো তুলে রাখি। আর দেখবে চিকেনে যদি সলিড পিসগুলো ঘরে থাকে না, তাহলে না অনেক রকমের আইটেম আমরা কিন্তু বানিয়ে নিতে পারি। আমার ক্ষেত্রে তো এটা ভীষণভাবে প্রযোজ্য। যেমন তোজোকে কখনো মানে ইভিনিং স্ন্যাক্সের জন্য কোনো চিকেনের আইটেম বানিয়ে দিলাম, বা অন্যান্য কিছু হয়তো বানিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার লাগে, তাই জন্য আমি সব চিকেন করি না, সলিড পিসগুলোকে আগেই তুলে নিই।
তো ওইদিকে কিন্তু আমি মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ওইদিকে চিকেনটাকে একটু নুন আর লেবু দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। তার আগে কিন্তু আমি ব্রেকফাস্টটা সেরেই নিয়েছিলাম আর তারপরে এই কাজগুলো করছি। কি বলতো, পেটটা শান্তি থাকলে না কাজ করতেও খুব সুবিধে। আর আগের দিন যেহেতু একাদশী ছিল, মানে পুরোটাই না খাওয়া, তাই সকালবেলা করে একটু খিদে পেয়ে যায় একাদশীর পরের দিন, তাই আগে খেয়ে দিয়ে তারপরে কাজ করে নিচ্ছি। আর এদিকের কাটাকাটি সমস্তটাই হাজবেন্ড গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে কিন্তু সে বেরিয়েছে অফিসে। এইদিকে বলতে পারো আমার হাজবেন্ড কিন্তু খুব ভালো, আমাকে অনেকটাই হেল্প করে। একার সংসারে আমার হয়তো অন্যান্য কাজগুলো করার ক্ষেত্রে সেরকম কোনো মানুষ নেই, তবে আমার হাজবেন্ড যতটা আমাকে হেল্প করতে পারে ততটাই কিন্তু করে। সেটা আমি সবসময় তোমাদেরকে কিন্তু দেখাই। হয়তো ক্যামেরার সামনে সে কখনোই আসে না, তবে ক্যামেরার পিছনে সে আমাকে অনেকগুলো কাজই করে দেয়। আর যে যেই কাজগুলো করে তাকে কিন্তু কখনোই যদি তার নাম না বলি তাহলে আমারই পাপ লাগে। যেমন সকালে তো দেখলে চা করা থেকে বিছানা তোলা থেকে এদিকে কাটাকাটি সমস্তটাই সে করে দিয়েছে। আমি তো এই ঘর বাড়ি ডাস্টিং ক্লিনিং আর রান্নাবাড়ি করতে গিয়ে ওই হাতা খুন্তি নাড়ানো এই কাজটুকুই করি, বাকি অনেকটা কাজই সে আমাকে করে দেয়। আমাকে আনিশা কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে ওয়াশিং মেশিনটা। এতদিন তোমার ব্লগ দেখিনি তাই কমেন্ট করিনি, যেই ব্লগগুলো দেখিনি এতদিন সেগুলো এখনই দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে আমার ব্লগ মাঝে মধ্যে স্কিপ করে যাও আবার সেগুলোকে রিপিট করে দেখে নাও, এটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সুচন্দ্রা দি আমাকে কমেন্ট করেছিল, দিদি লিখেছিল আমার আমার ওয়াশিং মেশিনটা হলো আইএফবির 12 কেজির ওয়াশিং মেশিন, তোমারটাও খুব সুন্দর হয়েছে। আজ আমি খুব খুশি হলাম গো, তোমার কষ্ট কম হবে এটা ভেবেই খুব ভালো লাগলো। ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। আর আমার যে কষ্ট হয় তোমরা যে এই আমার ভিডিও দেখেই বোঝো। অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি জামা কাপড় কাচতে তোমার অনেক কষ্ট হয়, এবার একটা মেশিন নিয়ে নাও। আর এই মেশিনটা আসার পরে তোমরা সবাই যে এত খুশি হয়েছো, আমার থেকে বরঞ্চ মনে হয় তোমরাই অনেক বেশি খুশি হয়েছো। আর এইটা ভাবলেই আমার খুব ভালো লাগে যে আমারও অনেক শুভাকাঙ্ক্ষী আছে যে আমার কষ্টতে কষ্ট পায়, আর আমার ভালো লাগা আনন্দ লাগাতে ভালো লাগে তোমাদেরও। আর আমার ওয়াশিং মেশিনটা কিন্তু ওয়ার্লপুলের, আর আমারটা কিন্তু 8 কেজির মেশিন। আমি বেশি বড় নিইনি, কারণ বাড়িতে তো মানুষ মোটে এই 4 জন, আর সেই জন্য বেশি একটা বড় নিইনি। বড় নিলেই তো হবে না, তার মেনটেনেন্স আছে, তার খরচা আছে। তো যেটা আমার প্রয়োজন আমি সেটাই নিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি পুঁই শাক দিয়ে মাছের মাথার যে ঘন্টটা সেটা করে নিচ্ছি, আর সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। প্রায় ওইদিকে ঘন্টটা আমার কমপ্লিট হয়ে গেছে, সাথে অনেকটাই আজকে দেরি হয়ে গেছে, যেহেতু রান্না বসাতে বসাতে আমার প্রায় আজকে 11টা মতন বেজেই গেছে। হাজব্যান্ডই এসছে প্রায় 10টা নাগাদ, তারপরে সমস্ত গোছ গাছ করে বসাতে তো সময় লাগে। আর তারপরে কিন্তু ওইদিকে ঘন্টটাকে আমি ছোট গ্যাসে স্টিমে বসিয়ে দিয়েছি, একটু নুন কম হয়েছিল আর একটু মিষ্টি দিয়ে ওটা বসিয়ে রেখেছিলাম। আর তারপরে এদিকে মাংসটার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, সাথে আলুটাকেও ভেজে নিয়েছি। আমাকে মহুয়া কমেন্ট করেছে, সে লিখেছে একটা সংসার করতে লাগে খুব কষ্ট পরিশ্রম আর অনেকটাই স্যাক্রিফাইস, কিন্তু ভাঙতে বেশ একটা সময় লাগে না। একজন হাজবেন্ড যদি তার ওয়াইফকে সম্মান করে ভালোবাসে তাহলেই ধীরে ধীরে তার ঘর সংসার সোনার হয়ে ওঠে। হাজবেন্ড পাশে থাকলে চালা ঘরও কিন্তু রাজপ্রাসাদের সমান হয়। মা লক্ষ্মী যেন সব সময় বজায় থাকে তোমার ঘরে, এইভাবেই এগিয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ। তোমার কমেন্টগুলো পড়লে না ভীষণ ভালো লাগে। আর জানি না তুমি এতটা কেন কষ্ট পাচ্ছ, তুমি কোন কষ্ট থেকে এই কথাগুলো বলছো, তবে কথাগুলো তো একদম বাস্তব কথা, তুমি খুবই সত্যি কথা বলেছো। জানি না তোমার এতটা জীবনে কিসের কষ্ট। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, আর তুমিও যেন খুব সুখে থাকো, ভালো থাকো, আর পরিবারকে নিয়ে খুব সুখে থেকেও এই কামনাই করি তোমার জন্য ভগবানের কাছে। তো দেখো রান্নাবান্নাটা হচ্ছে, মানে ওইদিকে কিন্তু চচ্চড়িটা নামিয়ে দিয়েছি, কিন্তু চিকেনটা এখনও হচ্ছে। চিকেনটা হতে তো টাইম লাগবে, তাই ওটা ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে রান্নাঘরে যে কন্টেনারগুলো আছে বা কাউন্টার র্যাকটা আছে সেটাকেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে রান্না হতে হতে কিন্তু আমি গ্যাস ওভেন থেকে শুরু করে কাউন্টারটাও সমস্তটাই একে একে পরিষ্কার করে নেব। আর তোমরা এখনও হয়তো অবাক হয়ে যাচ্ছ যে আমি এই মাসের এখনও রিফিলিংয়ের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, বা কিচেন ক্লিনিংয়ের কোনো ভিডিও শেয়ার করলাম না। এটা হয়তো আনিশা খুব মিস করছো, কারণ আনিশা আমাকে প্রতি মাসে একটাই কমেন্ট করে, দিদি তোমার রিফিলিংয়ের ভিডিও দিও। আমিও আমার রিফিলিংয়ের ভিডিও বা আমার মাসকাবারি যে গ্রসারি জিনিসপত্র আসে সেগুলোও দেখাতে ভালোবাসি। আর সত্যি কথা বলতে এখনও জানো তো এই মাসের গ্রসারি কিছুই তোলা হয়নি, কারণ আগের মাসে প্রচুর জিনিস আমার রয়ে গেছিলো, আর সেগুলো একটু শর্টিং করে আমাকে একটা লিস্ট করতে হবে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, সোমবার থেকে তো তোজোর স্কুল খুলে যাচ্ছে, আর তোজোকে তো এখন 2টো করে টিফিন দিতে হয়, তাই জন্যই চিন্তায় আছি। এবারে
অনেক জিনিস আমি মানে স্কিপ করে গিয়ে এবারে টিফিন আইটেম মানে আগে আমাকে টিফিনটা কী দেবো সপ্তাহে সেই টিফিনের একটা রুটিন সেট করতে হবে, আর সেই অনুযায়ী এবারে গ্রসারি জিনিসগুলো আমি লিস্ট করব বা শর্ট আউট করব। তার জন্যই একটু সময় লেগে যাচ্ছে, তবে সেটা 2-1 দিনের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব, সেরকমই আশায় আছি। আমাকে শাইনি হীরা কমেন্ট করেছে, সে লিখেছে আলুর তরকারি আর কচুরিটা অসাধারণ হয়েছে দিদি, খুব দরকারি জিনিস কিনেছো, সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো দিভাই, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার পাশে থেকো। আর পৌলমী আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে নতুন জিনিস আসলে মনটা খুশি হয়ে যায়। সত্যি গো, আমাদের নতুন জিনিস আসলে কার না খুশি হয়, তবে কি জানো তো, খুশি এখন এরকমই হয় যে ঘরের জিনিস বা সংসারের জিনিস কিনলে খুশিটা যেন বেশি হয়। আগে একটা সময় ছিল একটা শাড়ি কিনলে, একটা জামা কাপড় কিনলে যতটা না খুশি হতো, এখনকার দিনে দাঁড়িয়ে গেলে দেখা যায় যে সংসারের জন্য যদি কোনো জিনিস কিনতে পারি সেটার আনন্দটা অনেক গুণে বেড়ে যায়। ওদিকে কিন্তু রান্না বসিয়ে আমি একে একে যে হাতে বাসনগুলো ছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি, সাথে এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে বাসনগুলো জায়গা মতন রেখে দেবো। আর তোমরা তো সবাই দেখতেই পেয়েছো আমি কিন্তু এই মুহূর্তে আমার ওয়াশিং মেশিনটাকে রান্নাঘরে প্লেস করেছি, কারণ এছাড়া আমার কাছে আর ভালো কোনো জায়গা নেই, আর আমি এটা বাথরুমে রাখতেও যাই না, যার জন্য কিন্তু রান্নাঘরে অনেকটাই যেহেতু আমার জায়গা, তাই রান্নাঘরে ওয়াশিং মেশিনটা এই সাইড করে রাখা আছে। আর যখন আমার কাছে ধোয়ার হবে সেটা আমি বেসিনের সামনে নিয়ে যাব, আর ট্রলি তো সেট করে নিয়েছি, তাই ট্রলির চাকা ঘুরিয়ে ঘুরিয়ে ওই বেসিনের সামনে নিয়ে গিয়ে ওখানেই কল সেট করে দেবে আজকে হাজব্যান্ড, মানে সরি দিয়ে দিয়েছে অলরেডি। তো তারপরেই কিন্তু আমি কাঁচা ধোয়াটা নিশ্চিন্ত মনে করতে পারবো, তার জন্য আমার আলাদা করে কোনো স্পেশাল কোনো জায়গা করতে হয়নি, যার জন্য আমার কিন্তু অনেকটাই সুবিধে হয়েছে আর খরচাটাও কম হয়েছে। আর আলপনা দিয়ে আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব সুন্দর হয়েছে ওয়াশিং মেশিনটা, থ্যাংক ইউ দিদি, এইভাবেই পাশে থেকো। আর আমাকে ঋতশ্রী কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো দিদি, তোমার স্বপ্ন পূরণ হয়েছে দেখে খুব আনন্দ হচ্ছে। সংসারে 3 বছর ধরে সংসার করছি, তার মধ্যে অনেক কিছু ফেস করেছি, জানি না কবে আমরা সব স্বপ্ন পূরণ করতে পারবো, তবে খুব খুশি হলাম দেখে, থ্যাংক ইউ সো মাচ। তবে কি জানো তো, আজকে হয়তো তোমরা আমাকে অনেকটাই খুশি দেখো, অনেকটাই ভালো থাকো, তবে কি জানো তো, আমারও লাইফে অনেকটাই স্ট্রাগল পিরিয়ড গেছে, মানে যখন বিয়ে করে এসেছি, হয়তো আমার দেখে শুনে বিয়ে, কিন্তু আমার ছেলে হওয়ার পরে বেশ কয়েকটা বছর আমরা অনেক স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে কাটিয়েছি। সেই সমস্ত গল্প আর দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই না, কারণ আমি চাই না আমি যে সময়টা কাটিয়েছি আমার কোনো শত্রুরও সেরকম দিন যাক, তাই এখন ভালো আছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর লাঞ্চ পর্ব দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো।